কোন গভর্নমেন্ট পাইছেন? না 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 ওনার প্রত্যেকটা কাজ খেয়াল করে দেখেন তো, ওনার চাল চলন, ওনার কথাবার্তা, ওনার জ্ঞান, ওনার চিন্তা ভাবনা, এগুলোর মধ্যে কি কোনো ত্রুটি বিস্তৃতি লক্ষ্য করা গেছে? না না উনি এই যে আজ 19 মাস হইল আওয়ামী লীগ সরকার চলে গেছে, এই 5ই আগস্টের পর থেকে 19 মাসে জামাত ইসলামের আমির শফিকুল ইসলাম 13 বার মাপ চাইছে কথা বলার জন্য। ওটা ভুল হয়েছে, সরি। তারেক রহমানকে একবারও মাপ চাইছে? না উনি একটা কথা মানে ছাড়া বলেন নাই, হিসাব নিকাশ ছাড়া বলেন নাই। তো উনি একজন অত্যন্ত দক্ষ, পরিপক্ক, ম্যাচিউর একজন রাষ্ট্রনায়ক। এখন এটা সারা দেশের মানুষ স্বীকার করতেছে যে দেশের এই দুর্দিনে তারেক রহমানের বিকল্প নাই। তা আজকের এই ভোটটা যদি ধানের শীষে দেন, তাহলে তারেক রহমান হাতকে শক্তিশালী করা হবে। তারেক রহমান শক্তিশালী হলে উনি প্রধানমন্ত্রী হবে। উনি প্রধানমন্ত্রী হলে দেশের মানুষ ভালো থাকবে। আমরা আপনারা উনি কি করবে উনি কিন্তু বলছে যে আমি এই দেশকে আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর বানাবো না। আমি এই দেশের নাগাপোকা খেটে খাওয়া মানুষের দুঃখ দুর্দশা মোচন করবো। তার উনি কি বলছে যে আমি কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করবো। যারা আমরা যারা কৃষি কাজ করি, আমাদের বাচ্চারা, তাদের জন্য কৃষি কার্ড থাকবে। তারা রেশনিং মূল্যে, ন্যায্য মূল্যে সার, বিষ এগুলো পাবে। তাদের উৎপাদিত মূল্য ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারবে। এই জন্য উনি সারা দেশে এটা আদমশুমারি করে, একটা সার্ভে করে কৃষি কার্ডে পরিবর্তন করবে কৃষকদের জন্য। তারপর ফ্যামিলি কার্ড দেবে 4 কোটি। আমাদের দেশে 4 কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডের মধ্যে উনি একটা সহায়তা দিবে, যে সহায়তাটা দুস্থ পরিবারটা মাস শেষে তার দুঃখ কিছুটা হলেও লাঘব করবে। উনি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করতেছে। উনি প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে। উনি বলতেছে যে IABA পাস করে সবাই বেকার, আমার দেশে কর্মসংস্থান নাই। অথচ ইউরোপ, আমেরিকার দেশগুলোতে লক্ষ লক্ষ শ্রমিকের দরকার। আমার দেশে অদক্ষ শ্রমিক সেখানে যায় কম মূল্যে, না মূল্যে তারা চাকরি করতেছে। এই শ্রমিকগুলোকে যদি আমি যুগোপযোগী করে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে দিতে পারি এই স্কুল কলেজের মাধ্যমে, তাহলে তারা যা ভালো থাকবে, তারা মোটা অঙ্কের বেতন পাবে, আমার দেশ সমৃদ্ধ হবে, পরিবারগুলো সমৃদ্ধশালী হবে। তো তাহলে আমার দেশে তো আর কর্মসংস্থানের উপায় না। আমার দেশ 33 18 কোটি লোক, 18 কোটি লোকের মধ্যে ধরেন 7 কোটি লোকে বেকার আছে, মা বোনদের আরও বেশি বেকার আছে। তাই এই বেকারগুলোকে তো কর্মসংস্থান করতে হবে। কৃষিক্ষেত্রে তার কর্মসংস্থান করার জায়গা নাই। এখন কৃষি ব্যবস্থাকে উন্নত করা হবে। উনি বলছে খাল বিল খনন করা হবে, নদী নালা পানির ব্যবস্থা করা হবে, পরিবেশ দূষণ রোধ করা হবে। যেগুলো করলে আমার আপনার কল্যাণ আসবে। উনি বলছে আগে আমার কর্মকাজ গর্বদেশ, সবার আগে বাংলাদেশ। এবারকার স্লোগান হলো এইটা, কর্মকাজ গর্বদেশ, সবার আগে বাংলাদেশ। তা আমরা কাজ না করলে তো ভাগ্যের পরিবর্তন হবে না। অলস মানুষের ভাগ্যের পরিবর্তন। আমি তো আপনাকে কাজ দেন, কাজ করবেন না, কাজে প্রবেশ করে আমরা কাজ করবেন না, কাজের জন্য ঘোরেন না, বাইরে চাকরি দেন, দোকানের চালটা রাখেন। তারপরে আরেকটা কথা বলা হয়েছে, মাদক নির্মূল করা হবে। মাদকের একবার বংশ নির্মূল করা হবে। এই যে ইয়াবা, হিরোইন, গাঁজা, চরস, আফিম, ভাঙ কিসব আছে না, যে পরিবারে একটা ছেলে নেশাগ্রস্ত হয়ে গেছে, সেই পরিবারটি ধ্বংস হয়ে গেছে না? ওই ছেলের অত্যাচারে ওই পরিবারের অর্থ সব কিছু শেষ। একটা ছেলের জন্য একটা পরিবারই শেষ। তো মাদক যদি দেশে ঢুকতে না পারে, তাহলে কি আমাদের ছেলেগুলো নষ্ট হবে? তাই এরকম দেখেন, এমন কোনো বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই যে সেই গ্রামে 5 জন 10 জন 15 জনের মাদক সেবী নাই। মাদক সেবী মানে ওই যে বাবা সেবী, একটা ট্যাবলেট দাম 400 টাকা। এতে সে তো খাইলেও তার জীবনটা তো শেষ করে দিল। হ্যাঁ, এই জায়গায় বলা হয়েছে যে মাদককে আমরা রোধ করব, আর দুর্নীতির ত্রুটি হিসাবে ধরা হবে। আমরা যদি ফুটিগুলো বন্ধ করতে পারি, এই ফুটিগুলো বন্ধ করে আমার দেশ সমৃদ্ধশালী হবে। তার জন্য একজন সুশাসকের দরকার, সৎ মানুষের দরকার, যার রাষ্ট্র সেবার ইচ্ছা আছে তার দরকার। ওনার পরিবার দিকে তাকায় দেখেন, উনি, ওনার মেয়ে, ওনার স্ত্রী একসাথে চলতেছে। তাদের আচার আচরণ, কথাবার্তা, চালচলন যদি ভালো লাগে, তাহলে পরে ভোটটা দয়া করে দিবেন নিজেদের ভালোর জন্য। আমরা গলাবাজি করতে আসি নাই। আমরা মিডিয়ার যুগ, তার বক্তব্য শোনেন, তার কথাগুলো শোনেন। সে কেমন লোক, তার পরিবার কেমন লোক ছিল, তার বাবা কেমন লোক ছিল, পরিবারের ইতিহাস নেন। এগুলো ইতিহাস ঘাটে দেখবেন যে একটা নিরেট, একটা ভাদ্র বা একটা দেশপ্রেমিক, একটা খাঁটি, একটা সৎ মানুষের
বংশধর হলো এই উত্তর সুরে হলো তারেক রহমান। হ্যাঁ, তার বাবার বিরুদ্ধে কোনো দুর্নীতি অভিযোগ না, তার বাবার একটা বাড়িও নাই। তার মার বিরুদ্ধে কোনো দুর্নীতি অভিযোগ কেউ প্রমাণ করতে পারে নাই, একটা বাড়িও নেই, মৃত্যুর মধ্যে তো প্রমাণ হয়েছে। জিয়া রহমান সাহেব যখন মারা গেছে তখন তার 7 কোটি লোক ছিল, তার জানা যায় 15 লক্ষ লোক হয়েছিল। খালেদা জিয়া যখন মারা গেল তখন দেশের লোকের 18 কোটি, 1.5 কোটি লোক তার জানাজা হয়েছে। এটা আমার গপ্প কথা নেই, সেদিন আপনার পর্যালোচনা করে দেখেন। হ্যাঁ, এখন এই লোকগুলোর প্রতি আমরা আস্থা রাখতে পারি কি না? খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করেছে, উনি বলছে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশে আমার ঠিকানা, এনে আমার দেশের মধ্যে তার একটা বাড়ি নাই। সরকার একটা বাড়ি দিয়েছিল, সেই সময় তার স্বামী সেই বাড়ি থেকে তার উচ্ছেদ করা হয়েছে। এখন আজ যার তারেক রহমান সাহেব আছে, তারও কিন্তু বাড়ি ঘর নাই। এখন তারা কেমন লোক, তারা এই লন্ডনে ছিল, তার অনেক রাজনৈতিক জীবন করতে পারতো না, দেশ সেবার উদ্দেশ্য নিয়ে তারা আসছে। এখন আপনারা শামসুর রহমানকে ভোট দেবেন না, শামসুর রহমানকে ধানের শীষে যে ভোটটা দিবেন, এই ভোটটা সরকার গঠনের কাজে লাগবে। সরকার যদি বিএনপি গঠন করতে পারে, আশা করতে পারেন, হ্যাঁ, বাপকা বেটা সেবে গার আর কুছ না হয়তো থোড়া থোড়া। তো উনি জিয়া রহমানের বেটা, উনি খালেদা জিয়ার ছেলে, ওনার আচার আচরণ দেখেন, হ্যাঁ, ওই বিড়ালের লেজ দেখলেই বোঝা যায় এই বিড়াল শিকারী হবে না এই বিড়াল অলস হবে। তা ওনার দেখে কাজ হবে কি হবে না, ওনার আশা দেখে, ওনার কথাবার্তা দেখে যদি ভালো লাগে, টেলিভিশনের সামনে যান, প্রোগ্রাম করতে খবর দেখেন, জানেন, এতে মোবাইলের ইয়েতে যান, যারা দেখেন, হ্যাঁ, আমার নেতাকে বিশ্বাস করা যায় কি না? আমরা এই ভালো মানুষের জন্য যাদের দেশে অবদান আছে, হ্যাঁ, সেই লোকে আমরা রাষ্ট্র ক্ষমতাটা দেই, যাতে উনি দেশটাকে পুনর্বিন্যাস করে, যাতে আমাদের কল্যাণ আসে, দেশের কল্যাণের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্যে, হ্যাঁ, জাতির অগ্রগতির জন্যে, জাতির অর্থনৈতিক মুক্তির জন্যে, শান্তি শৃঙ্খলার জন্যে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে, সুশাসনের জন্যে, নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্যে। এইগুলো হলো সূচক একটা দেশের। একটা দেশের সরকার যদি সঠিক পথে চলে, সে যদি সুশাসক হয়, আমি আপনার তো সরকারের অংশ হব না, আমি আপনি তো মন্ত্রী হব না, এমপি হব না, ভোট দিয়ে খালাস। কিন্তু আমরা যদি 18 কোটি লোক ভোট দিয়ে 300 দানব বানায় দেবো, তারা যদি দানব না হয়, যদি মানব হয়, তাহলে আমাদের কল্যাণ হবে। হ্যাঁ, এই জন্যে ভালো লোককে ভোট দেন। এখন আমার প্রতিপক্ষে দুটো কথা বলবো, বলে আমি বক্তব্য শেষ করবো। আমার প্রতিপক্ষ কি বলছে? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা তাদের স্লোগান ছিল না? জমিন কার? আল্লাহর। আইন হবে কার? আল্লাহর। বলছিল না? আল্লাহ আর কি, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা তাদের স্লোগান না? তাদের যে মনোগ্রাম ছিল, প্রত্যেক দলের মনোগ্রাম আছে, লগো। আমাদের মধ্যে বিএনপি আছে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আমাদের লগোর মধ্যে বিএনপি পেশায় লেখা আছে। ওদের যে লগো মনোগ্রামটা ছিল, জামাত ইসলামের মনোগ্রামের মধ্যে ছিল আল্লাহর নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, পোস্টারতে বিসমিল্লাহ বাদ দিছে। আকিমউদ্দিন কাম করবে কথা বলছিল, আমরা যদি রাষ্ট্র ক্ষমতা যাই তাহলে শরিয়াতে রাষ্ট্র পরিচালনা করবো। 6 মাস আগে ইউরোপিয়ান ইউনিয়নের সাংবাদিকদের যখন ধরছে যে আপনি যদি রাষ্ট্র ক্ষমতা যান, তাহলে আপনার রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, ইসলামী আইন বাস্তবায়ন করবেন, কে বলছে আমরা কথা বলছি? তাহলে ওরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, সকালবেলা কথা, বিকালবেলা কথা। তাহলে যারা ক্ষমতার জন্য আল্লাহর নাম বাদ দিতে পারে, আমরা কি তা বাদ দিছি? আমরা বরং তাই যে সংবিধানের প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম কে লিখছিল? জিয়া রহমান সাহেব লিখেছে প্রথম বিসমিল্লাহির রহমানির সংবিধান, আর বলছিল আল্লাহর উপর প্রগাঢ় বিশ্বাস আস্থা রেখে দেশ পরিচালনা করা হবে। আর আমার তারেক রহমান দেশের নামে কি বলছে? 19 মিনিট বক্তব্য, 16 মিনিট বক্তব্য দিছে, 19 বার ইনশাআল্লাহ বলছে, 6 বার আল্লাহ তাওয়াক্কাল করছে। আর একটা কথা বলছে যে দেশ মদিনা সনদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শের দেশ পরিচালিত হবে, আর বলা লাগে না। আপনারা বলেন বিএনপির সময় কি কোনো জালসার জন্য অনুমতি দেওয়া লাগতো? ইসলামী জালসা, আলেমুল্লাহদেরকে অবমূল্যায়ন করা হয়েছে, মাদ্রাসা মক্তবের শিক্ষকদেরকে অবমূল্যায়ন করা হয়েছে, মসজিদ ইমামদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। হ্যাঁ, বিএনপি একমাত্র দল যে প্রত্যেক তাদের বিরোধী দলকেও তার সম্মান জানাইছে। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, তখন শেখ হাসিনার ছেলে সদীপদের জয় নেশাগ্রস্ত অবস্থায় ঢাকা রাজপথে গাড়ি ছাড়া রাত্রে মানুষ মেরে ফেলায়, এসএসআর তার ধরে নিয়ে কাস্টডি করে,
নেককার তার জেল হইতো না ফাঁসি হইতো। হ্যাঁ, সেখানে এই প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন করার জন্য সেই পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে তার ছেলেকে রাতের আধারে প্রধানমন্ত্রী ফিরিয়ে দিয়েছিল শেখ হাসিনার কাছে আমার খালেদা জিয়া। যে ফোন করছে যে আমি শেখ হাসিনা বলছি, ফোন করছে কী চাই আপনার, কেমন আছেন আপনি, যে আমাদের এই অবস্থা। একজন মা তার ছেলের জন্য কী চাইতে পারে। উনি বলছে ঠিক আছে ফোন রাখেন আপনি। উনি সেই যে পরিবার অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল, যে সেই পরিবার ক্ষতিপূরণ দিয়ে তাকে ম্যানেজ করে নিদা মিলিয়ে ওনার ছেলেকে সসম্মান বাইক পৌঁছা দিয়েছে। আর তার বিনিময়ে ওরা কি দিছে, খালেদাকে কি করছে, তারা বাড়ির থেকে নামাইছে, বিনা চিকিৎসা মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, তাকে বিনা অপরাধে মিথ্যা মামলা দিয়ে, যে মামলা দিয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্টে 2 কোটি টাকা খালেদা আত্মসাৎ করছে, সেই টাকা সেই অ্যাকাউন্টেই পড়ে আছে। সেই টাকা 2 কোটির বাইরে আজকে হয়েছে 14 কোটি, ওই অ্যাকাউন্টে পড়ে আছে। যদি আমার কথা মিথ্যা সব 2-3 দিন বাইরে দেবেন, ওই মামলায় ফাঁসা দিয়ে তাকে শাস্তি দিতে। অপরাধ কি, যে অ্যাকাউন্ট ছিল হলো একজন ব্যক্তির নামে, ওইটা হলো ইয়ার নামে করেছিল, যে প্রতিষ্ঠানের নামে করা হয়েছিল, যে এটা পরিচালিত হবে। আগে ছিল হয়তো আমার ওইটা সিগনেচার হবে, এ না এর সিগনেচার হবে, এইটুকু হেরফের। টাকা তো উঠে যায় নাই, টাকা ওখানেই আছে, আজও আছে সে টাকা। তাহলে এই অপরাধের যে অপরাধের সাজা খালেদা জিয়াকে কারণে বিনা দোষে তাকে 10 বছর জেলখানায় তাকে দিকে দিকে বিনা চিকিৎসা তাকে মেরে ফেলা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এতে এত কিছু পরে উনি যখন মুক্ত হলেন, উনি হাসিনা পরিষদ একটা কথা বলছে, এই শেখ খালেদা জিয়াকে হাসিনা একটা কথা বলছে, বলেন যে খারাপ ভালো নামে মুখে আনে নাই। তো এইরকম একটা নেতৃত্বের দল জিয়াউর রহমান এই দেশে জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে। আওয়ামী লীগ যখন ভাঙে নিশ্চিহ্ন হয়ে যায়, 75 সালে বাকশাল হয়ে যায়, বঙ্গবন্ধু মারা যাওয়ার পর এক খণ্ডবিখণ্ড হয়ে যায়, সেই 81 সালে জিয়াউর রহমান সাহেব হাসিনাকে দাওয়াত দিয়ে আনলো যে আপনার দেশে আসেন, আসে দেশ সেবা আত্মনিয়োগ করেন, আমি রাজনীতি করার সুযোগ করে দিচ্ছি। হাসিনা দেশে আসতে পারতেছিল না। এগুলো সত্য কথা, ইতিহাস এগুলো, এগুলো আমরা গাড়ি বালায় বলতেছি। তো আমরা বিএনপি যারা করি ভাই, আমরা ওই আদর্শে বিশ্বাসী। বহু মত, বহু পদ, বহু লোককে আমরা একসাথে বসবাস করতে চাই। আমাদের যে ভাইরা আমাদের দেশে আছেন, তারা নিরপরাধ, যারা অপরাধে আছে তারা আইনের আমলে তাদের বিচার হচ্ছে হবে। যারা নিরপরাধ তারা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আত্মীয়, আমাদের স্বজন, আমাদের প্রতিবেশী। আমরা কাঁধে কাঁধ মিলে দেশ গড়ে আত্মনিয়োগ করবো, এটাই হলো আমাদের নেতার নির্দেশ। আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। যারা অপরাধী তারা শাস্তি পাবে, তাদের বিচার, তারা তো পলাই গেছে। আর যারা অপরাধীর শাস্তি পেতে আমরা চান না, যারা অপরাধী তারা শাস্তি পাবে তাকে চান, তো নিরপরাধ লোকের শাস্তি তাকে আপনারা চান। আমরা নিরপরাধ লোকের শাস্তি চাই না। যারা আমাদেরকে ভালো লোক, সুশীল লোক, গ্রামগঞ্জে সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা তাদের মর্যাদা নিয়ে, মান সম্মান নিয়ে, তাদের রাষ্ট্রীয় সুরক্ষিত ভোগে নিরাপদে নির্বিঘ্নে বসবাস করবে, এই আশ্বাস খালেদা জিয়া সওয়াল দিছে যে তাদের প্রতি কোনো অবিচার অনাচার করা হবে না। তা আমরা সেই ইয়েতে বিশ্বাসী। আর বক্তব্য বাড়াবো না। আপনার মূল্যবান ভোট, একটা দিন কষ্ট করলে 5টা বছর ভালো থাকবেন। ভোটের শুধু একটা দিন, যেদিনটা ভোট দেবেন ওই দিন একটু দয়া করে কষ্ট করবেন। কষ্ট করে ভোট সেন্টারে যাবেন, ভোটটা দিবেন, ভোটটা পাড়া দিয়ে একটা আইনের শাসন পাঠাতে দেন। এই যে চোখের উপর দেখতেছেন কি হতেছে, 5 বছর শাসন